হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকেও একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসলাম। আর প্রথমে দেখতে পাচ্ছি সয়াবিন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি আর এখানে চাল নিয়ে নিয়েছি। এই তিনটে উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তো তারপর কড়াইতে তেল দিয়ে আমরা আলুটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে, তার সাথে আমরা সয়াবিনটাও ভেজে নেব। তো বলে দিচ্ছি আজকে সয়াবিনের পোলাও রান্না করে দেখাবো। সয়াবিনটা আমরা তরকারি বা অনেক কিছু খেয়ে থাকি, বাট এই রেসিপিটা ভীষণ টেস্টি গাইস, তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। তো চালটা আমি বাসমতি চাল নিয়েছি এখানে, আর সয়াবিনটা আগে থেকে আমি ভিজিয়ে সফট করে নিয়েছিলাম। তারপর আমরা পুরোটা রান্না কিন্তু প্রেশার কুকারেই করব। তো দেখো, আগে সয়াবিনটা আর আলুটা ভেজে নেব ভালো করে। তো এখানে সয়াবিনটা ভাজা কমপ্লিট, সয়াবিনটা আমরা নামিয়ে নিচ্ছি। আলুর সাথে রেখে দিয়েছি কারণ পরে দুটো একসাথেই যাবে। সয়াবিনটা নামানোর পর আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হলে আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দিলাম গরম মশলা, এখানে আছে তোমার দারচিনি এলাচ লং দিয়ে দিলাম। তারপর এখানে দেব আমরা পেঁয়াজ কুচিটা দেওয়া হলে দুটো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। তারপর এখানে 1 চা চামচ আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো উপকরণের সাথে একটু সামান্য জল দিয়ে আমরা মশলাগুলো কষিয়ে নেব। জলটা দিতে হয়, নয়তো আমরা মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমরা একটু জল অ্যাড করলাম। দেন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এখানে সয়াবিন আর আলুটা ভিজে রাখা ছিল, তো সেগুলো দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় এটা ভাজার পর আমরা এখানে জল অ্যাড করব। তো যতগুলো চাল নেবে পরিমাণ বুঝে, প্রেসার কুকারে যেহেতু করেছি পরিমাণ বুঝে জলটা দেবে। আর আমি এখানে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখলে সফট হয়, তো তার জন্য আমরা এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে গরম মশলা অ্যাড করব। তোমরা গরম মশলার জায়গায় চাইলে ঘি অ্যাড করতে পারো, তো আমি এখানে গরম মশলাটাই অ্যাড করলাম। তারপর আর কি সিটি দিয়ে দিল, প্রেসার কুকার সিটি দিল, আর রেডি হয়ে গেল আমাদের রেসিপি। খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা। তো অবসর সময় থাকলে একবার নিশ্চয়ই তোমরা বানিয়ে কিন্তু খেতেই পারো। তো ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করে দিও পাশে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।